নোয়াখালীতে পানি কমলেও এখনো বেশ কিছু এলাকায় রয়েছে হাঁটু সমান পানি। আশ্রয় কেন্দ্রে 2 লাখ মানুষ। ফেনীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যা কবলিত এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে নিজেদের ঘরবাড়ি বসবাসের উপযোগী করায় ব্যস্ত তারা। এখনো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী অনেকে চাঁদপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে ফরিদগঞ্জ ও কচুয়ায় এখনো পানিবন্দী অনেকে ফসলের ক্ষেত ও মাছের ঘের ভেসে যাওয়ায় দুশ্চিন্তার শেষ নেই। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হবেন সুমন ভৌমিক। সুমন, এখনো তো অনেক এলাকায় পানি নামেনি, মানুষজনের যে দুর্ভোগ, প্রশাসনিক কোনো সহায়তা পাচ্ছে কিনা, ত্রাণ সামগ্রী আসলে কিভাবে পৌঁছানো হচ্ছে? কাকলি, আসলে আমরা গত কয়েকদিনে জানাচ্ছিলাম যে নোয়াখালী থেকে পানি নামতে শুরু করেছে, এটি বলছিলাম, কিন্তু পানি নামার গতি এত বেশি কম, যেটা আমরা একটা হিসাব পেয়েছিলাম আজকে, যিনি নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে নোয়াখালীতে মোট পানির যে লেভেল হিসাব করেছে সেটি ছিল 5.3 মিটার। এখনো পর্যন্ত 5.03 মিটার পর্যন্ত পানি রয়ে গেছে, অর্থাৎ কমেছে মাত্র 0.22 মিটার পানি। তিনি কয়েকটি কথা বলেছেন যে কেন এত ধীর গতি। তিনি বলেছেন যে প্রত্যেকটা শহরে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার ভালো কোনো উদ্যোগ নেই, আর অতিরিক্ত পরিমাণে বসতি হওয়ার কারণে রাস্তাঘাট হয়ে গেছে অনেক বেশি। ব্রিজ কালভার্ট যেগুলো হয়েছে সেগুলো কিন্তু খাল হিসাবে ব্রিজ কালভার্ট খুব কম হয়েছে, ফলে হচ্ছে এসব পানি যাচ্ছে না, এইরকমটা তিনি বলেছেন। সবচেয়ে বড় যে বিষয়টা তিনি বলেছেন যে শহর এলাকায় মূলত বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না থাকার কারণে কিন্তু মূলত পানি বাড়তে শুরু করেছে। আমরা একটা হিসাব দেখেছি সরকারিভাবে, সেটি হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 19 লাখের মতো মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে, 2 লাখের মতো এখনো আশ্রয়ণ কেন্দ্রে রয়েছে। কিছু মানুষ বাড়ি ফিরে গেছে, কিন্তু ফিরে গেলেও তারা এখনো রান্নাবান্না পর্যন্ত করতে পারেনি, কারণ পানি যে উঠেছিল ঘরের মধ্যে, ঘরের মেঝেতে কিংবা রান্নাঘরের চুলা পর্যন্ত যে পানি উঠেছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে অনেক সময় লাগবে। ত্রাণের যে ব্যবস্থা সেটি আসলে বিভিন্ন সংগঠনগুলো এখনো ত্রাণ দিয়ে যাচ্ছে, তবে অনেক সংগঠন তাদের ফেসবুক পেজে তারা লিখেছে যে টাকা পয়সার অভাব শুরু হয়ে গেছে, সুতরাং ত্রাণ কার্যক্রমও তেমন একটা বেশি দিন চালানো যাবে কিনা এরকমটা তারা সংগ্রহ। সরকারি উদ্যোগ যদি বলি সেটি হতো ত্রাণ কার্যালয় থেকে কিছু কিছু ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত না সেগুলো। যারা ত্রাণ নিচ্ছেন তারা বলছেন যে এটি পর্যাপ্ত ত্রাণ নয়। কাকলি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক।